আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকি আমার কামনা। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অবশ্যই আপনার একটা যেভাবে ফাইবার অ্যাকাউন্ট ছিল এইভাবে একটি আপওয়ার্ক অ্যাকাউন্টও থাকতে হবে। তাহলে আপওয়ার্ক এর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ করবেন আপওয়ার্ক। আপওয়ার্ক ইন্টার। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্কের সাইটটি ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। আপনি যদি পুরাতন একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন করে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনি নতুন ক্রিয়েট করতে চান তাহলে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনাকে যে সাইটটিতে নিয়ে আসলো, জয়েন আস এ ক্লায়েন্ট অফ ফ্রিল্যান্সার। আপনি যে জয়েন হবেন, আপনি কি ক্লায়েন্ট হিসেবে জয়েন হবেন নাকি ফ্রিল্যান্সার হিসেবে? ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিন। আপনি কি হিসেবে যোগ দিতে যাচ্ছেন? তাহলে আমি ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিতে যাচ্ছি। যেহেতু আমি এখন ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করব, আমি ফ্রিল্যান্সারে যোগ দিব। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে আপনার এনআইডি কার্ডে যেরকম আপনার নামটি দেওয়া আছে ওই রকম আপনি নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, এমডি আল আমিন। এখানে ছোট হাতের হয়ে গেছে, এমডি আল আমিন। আর না হয় আমি এই আল আমটি যেহেতু আমার ফার্স্ট নেম, আলটি এখানে দিচ্ছি এমডি এল, বাকিটুকু এখানে আমি দিয়ে দিলাম। এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার এখান থেকে ইমেলটা দিয়ে দিচ্ছি। সরি, এখানে বড় হাতের উঠে গেছে, আমি খেয়াল করি নাই। ঠিক আছে, আমি আমার জিমেলটা এখানে দিয়ে নিলাম। জিমেলটা দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড। আপনি এই আপওয়ার্কটা যে খুলতেছেন, এই আপওয়ার্কে কি পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটি আপনি এখানে ধার্য করেন। তাহলে এখানে আমি পাসওয়ার্ডটি দেওয়ার জন্য তৈরি হলাম। এখানে আপনাকে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে যে দেখেন আপনি ছোটো হাতের অথবা এরকম আইকন, আপনি ছোটো লেটার বড় লেটার এগুলো ইউজ করতে পারেন। সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড দিবেন যেন আপনার এই অ্যাকাউন্টটা খুব শক্তভাবে হয়। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে যখন আপনার পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে যাবে, নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনি যে দেশের হন না কেন এখানে আপনি দেশটি আপনি দিয়ে দিবেন। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশ আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, এই যে একটি টিক দেওয়া আছে, আপনি এই টিকটি অটোমেটিক দিয়ে দিবেন। যখন আপনার এই প্রথম সাইটটার কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড, আপনার কান্ট্রি এবং কি আপনার এই যে টিকটি ইয়েস, এই যখন আপনার এই সাইটটি কমপ্লিট হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আপনি প্রথম সাইটটা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা
আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের আমরা প্রথম সাইটটা অলরেডি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম। আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং কি পাসওয়ার্ড, কান্ট্রি, এখানে দুইটা টিক চিহ্ন অবশ্যই আপনি দিয়ে দিবেন। এখানে টিক চিহ্নটা দেওয়া থাকবে, আপনি এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এই দুইটা টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। চলুন আমরা এখানে ক্লিক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের আপওয়ার্কের অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আপনি যদি এই ব্রাউজারে আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকতে মানে চান, তাহলে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের একটি জিমেলে, যে জিমেল ইমেলটা আমি দিলাম, গো টু জিমেল। এখান থেকে ক্লিক করলেও পারি, আবার এখান থেকে gmail.com এখানে ক্লিক করলেও পারবো। এখান থেকে জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একটি নোটিফিকেশন আসছে জিমেলে। আপনি যদি চান এখানে ইমেল এখানে ক্লিক করলে হবে, আবার এটা যদি চান কপি অ্যাড্রেস কপি করে এখানে ছেড়ে দিতেন, এখানেও পারেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে করে নেই। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের যে আপওয়ার্কটির জিমেল যে নোটিফিকেশন আসছিল, এটাতে আমরা ভেরিফাই করে নিয়েছি। আমি এটা ক্রস করে দিলাম। এখন আপনি এখানে আর যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আপনি জিমেলটা আপনার আপওয়ার্কটা কাজ করতে পারবেন। এখন আপনাকে যে 1 2 3টা কাজ দিয়েছে গেট স্টার্ট, আপনি এই 3টা কমপ্লিট করতে হবে। এখান থেকে গেট স্টারে ক্লিক করেন। গেট স্টারে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এ ফিউ কুইক কোয়েশন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সেড বিফোর। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে কয়েকটি দ্রুত প্রশ্ন। প্রথমত, আপনি কি আগে ফ্রিল্যান্সার করেছেন? আপনি যদি আগে ফ্রিল্যান্সার করে থাকেন তাহলে কি হিসাবে করেছেন? আপনি কি নতুন? আপনি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপিরিয়েন্স, তাহলে আমি এটাই দিব। আই এম এক্সপিরিয়েন্স, আমি একজন বিশেষজ্ঞ, এটাতে ক্লিক করবেন আপনারা। 3 নম্বরটা, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর। 3 নম্বরটা ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে। আমি এটা সিলেক্ট করা মাত্রই কি হয়েছে, আমার এটা বাংলা উঠে গেছে। আপনারা চাইলে এই সেটআপটা যদি করতে চান, আমার এখানে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ, গুগল ট্রান্সলেট অ্যাড করা কিভাবে আপনারা দেখে নেবেন। বুঝেছি, ফ্রিল্যান্সারের জন্য আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি? আপনার বড় লক্ষ্য কি? আই গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম, আমি ফুল টাইম দিব এখানে। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম। এরপরে কি বলা হয়েছে, অ্যান্ড হাউ ওয়ার্ড, এবং আপনি কিভাবে কাজ করতে চান। আপনি এখানে কিভাবে কাজ করতে চান, তাহলে আই লাইক টু ফাইন্ড মাই সেলফ। আপনি যদি এগুলো না বোঝেন এভাবে সিলেক্ট করে ধরবেন। সিলেক্ট করে ধরা মাত্রই আপনার এখানে আমি নিজের সুযোগ খুঁজতে চাই। আচ্ছা, আর এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমি ক্লায়েন্টের কেনার জন্য আমার কাজ প্যাকেজ করতে চাই। আচ্ছা, একটা কথা হলো, এগুলো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন স্কাইপ, ঠিক আছে, এগুলো স্কাইপ, আপনি চাইলে এখানে স্কেপ ফর নাও দিলেও পারেন, আর যদি চান যে ফিল আপ করবেন তাহলে অবশ্যই এখানে ফিল আপ করে দেবেন। এগুলো তেমন প্রয়োজন নেই আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি এটি ক্লিক করে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সাইটটি ওপেন হয়েছে, আপওয়ার্ক বলতেছে হাউ ওল্ড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। আপনি আপনার সম্পর্কে আমাদের কিভাবে বলতে চান, মানে আমার সম্পর্কে আমি কিভাবে বলতে চাই। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিন। আপনি যদি এই লিঙ্কডিনে ক্লিক করেন,
ওই লিঙ্কডিনে আপনার সম্পর্কে যা বলা আছে ওই আপওয়ার্কে সেট হয়ে যাবে। আপনি যদি চান আপলোড ইউর, হ্যাঁ, আপলোড ইউর রিসাম্ট, আপনি যদি এখানে কোনো ফাইল আকারে আপনার পরিচয়টা দিতে চান তাহলে ওই ফাইলটি এখানে ক্লিক করলে হয়ে যাবে। ফাইল আউট ম্যানুয়ালি, আপনি যদি ম্যানুয়ালি মানে এক একটা করে আপনি সেট আপ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। মিনিমাম 15 মিনিট লাগবে, আমরা ম্যানুয়ালিভাবে সেট আপ করবো। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 10টা ধাপ, আমি মাত্র দুই ধাপে আসলাম। এখানে কি বলা হয়েছে, চমৎকার। তাহলে আপনি এখানে কি ধরনের কাজ করতে চান, আপনি এখানে কি ধরনের কাজ করতে চান, ক্যাটাগরি কি, কাজের ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3টা, আপনি 3টা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমি এখানে লিখছি তাহলে এখানে আপনাকে বলা হয়েছে চমৎকার। তাহলে আপনি এখানে কি ধরনের কাজ করতে এসেছেন, আমি এখানে মূলত 3টা অপশন দেওয়া যায়, আপনারা এখানে 3 ধরনের কাজ দিতে পারবেন। আমি এখানে যেহেতু মূল যেটা আমার হলো ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা খুঁজে বের করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, সেল মার্কেটার, এই যে পেয়ে গেছি এখানে ডিজিটাল মার্কেটিং। আমি এই ডিজিটাল মার্কেটিংটা এখানে সিলেক্ট করলাম। ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে আমি নেক্সট এবং কি নেক্সট অ্যাড ইউর স্কিলে যাবে, আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা 3 নম্বর ধাপে চলে আসলাম। এখানে আপনি আপনার স্কিলগুলো এখানে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ম্যাক্সিমাস 15টি স্কিল আপনি দিতে পারবেন। এখান থেকে আমি আমার স্কিলটি দিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক আর কি দেওয়া যায়, 15টি দিতে হবে। ফেসবুক পেজ, ফেসবুক, এখান থেকে আপনি যে কাজগুলো পারেন আর কি ওই কাজগুলো এখানে দিয়ে দিবেন। ফেসবুক পিক্সেল সেটআপ এন্ড অপটিমাইজেশন কয়টি হয়েছে, আর একটু দেই, আরো দেই। ফেসবুক বিজনেস পেজ অবশ্যই দিতে পারেন। আর একটু আছে ফেসবুক মার্কেট প্লাস, এখানেও দিতে পারেন। এখান থেকে যখন আপনি ফেসবুক দিয়ে দিবেন, এখন আমি ফেসবুক আর দিতে যাচ্ছি না, এখান থেকে ইউটিউব দিব। ইউটিউবের যে কাজগুলো, ইউটিউব অ্যাডস, ইউটিউব চ্যানেল ইনটু ইউটিউব মার্কেটিং, আরও দিতে পারি ইউটিউব অ্যাডস দিয়েছি, ইউটিউব মার্কেটিং দিয়েছি, ইউটিউব, এই যে আমাদের মেন যেটা ইউটিউব এসইও দিলাম। এরপরে দিলাম ইউটিউব ভিডিও, ঠিক আছে। আমি ইউটিউবেরও অনেকগুলো দিয়ে দিলাম। এরপরে আবার দিতে পারি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং আছে কিনা দেখি। এই যে ডিজিটাল মার্কেটিং। এরপরে আমি দিতে পারি গুগল অ্যাডস, যেহেতু আমি গুগল অ্যাডসের কাজও জানি, তাহলে গুগল অ্যাডসও দিয়ে দিলাম। গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস,
এরপরে আমি দিতে পারি গুগল অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস ম্যানেজার। এরপরে আমি আরও দিতে পারি ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি আরও দিতে পারি ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখি আমাদের 15টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখেন আমাদের আলহামদুলিল্লাহ 15টি হয়ে গেছে। আমি যদি আরও একটি দেই, এই দেখতে পাচ্ছেন ফেসবুক, যেমন ধরেন এটি যদি আমি দিই, দেখেন এখানে আপনাকে লাল রেড কালার দেখাচ্ছে যে আপনার 15টি বেশি হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে এটি কেটে দিবেন। তাহলে 15টি যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি এখান থেকে নেক্সট ইউর প্রোফাইল টাইটেলে চলে যেতে হবে। তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনাদেরকে কি বলা হয়েছে দেখেন, বুঝেছি, এখন আপনি কি করেন তা বিশ্বকে জানাতে একটি শিরোনাম যোগ করুন। তাহলে বুঝেছি, এখন আপনি কি করেন তা বিশ্বকে জানাতে একটি শিরোনাম যোগ করুন। আপনি কি করেন তা নিয়ে এখানে একটি লেখেন। এখান থেকে আপনি বলবেন, লিখে দিবেন আই এম এ প্রফেশনাল, I am a professional digital, DIGITA, digital marketer, marketer. I am a professional digital marketer. ঠিক আছে, আমার এটি যথেষ্ট। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখানে আপনি চাইলে অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, এসইও এক্সপার্ট 3টি দিতে পারেন। তাহলে আমি এখানে একটি দিয়ে দিলাম। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটি আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, আমার এটি যখন হয়ে যাবে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা 5 নম্বর ধাপে চলে আসলাম। তাহলে এই 5 নম্বর ধাপে আপনাকে কি করতে হবে, ইফ ইউ হ্যাভ, আপনার যদি প্রসঙ্গিত কাজের অভিজ্ঞতা থাকে তবে এখানে একটি যোগ করেন। তাহলে এক্সপিরিয়েন্স, অ্যাড এক্সপিরিয়েন্স, আপনি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স এখানে স্কেপ করলেও পারেন। আমি এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার কি করেন, আপনি এখন কি করেন এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন। আমি এখান থেকে এজেন্সি দিচ্ছি, এজেন্সি, আমি এই কোম্পানিতে আছি, একে টেকনোলজি, আমি একে টেকনোলজি কোম্পানির এজেন্সি হিসাবে আসি। লোকেশন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, এখান থেকে দিবেন আপনি যে দেশে থাকেন ওই দেশটা। বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে বাংলাদেশ লিখলাম, BANG বাংলা, DESH বাংলাদেশটা লিখলাম। এরপরে আই এম কারেন্সি ওয়ার্কিং ইন দিস রোল, আপনি কি বর্তমানে এটিতে আছেন নাকি নেই। আপনি যদি না থাকেন তাহলে আগে কত তারিখে শুরু করলেন স্টার্ট ডেট, আর কত তারিখে আপনার শেষ হলো এটা এখানে লিখে দিবেন। আর যদি আপনি এখানে এখনও কাজ করেন তাহলে এখানে ক্লিক করবেন, দেখেন এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। আপনি কত তারিখ থেকে এখানে শুরু করলেন আপনি এটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এখানে 2020 না 2022, 2000 এটা এইখানে একটু 2022 দিয়ে দিলাম।
এরপরে আপনি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন, অ্যাড ওয়ার্ক ডেসক্রিপশন। আমি এটা লিখে রাখছি, যার কারণে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি গুগল ডক্সে এটা লিখে রাখছি। গুগল ডক্সটা কই গেল? আপনারা চাইলে এইভাবে আগ থেকে লিখে রাখতে পারেন। আমি এটা লিখে রাখছিলাম, তৈরি করে রাখছিলাম। আমি এটা এখন কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল বি, আমি এটা এখানে বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একটি ফাইল তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আরেকটি তৈরি করতে পারেন, একটি আমার জন্য যথেষ্ট। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখন 6 নম্বর ধাপে আমরা চলে আসলাম। এখান থেকে কি বলা হয়েছে, ক্লায়েন্টস লাইক টু নাও হোয়াট ইউর নাও, যে বলা হয়েছে ক্লায়েন্টরা আপনি যা জানেন তা জানতে চান। এখানে আপনার শিক্ষা যোগ করুন। আপনার শিক্ষাগত যোগ করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। আপনি কোথায় লেখাপড়া করেছেন, DHA ঢাকা সিটি কলেজ দিয়ে দিলাম। ডিগ্রি মাস্টার্স অফ, হ্যাঁ দিয়ে দিলাম, এটা আমার ডিগ্রি, এটা দিয়ে দিলাম। এরপরে ফাইন্ড এজেন্সি, এখান থেকে আপনি দিয়ে দিবেন কম্পিউটার সায়েন্স। এইটা আপনি কত তারিখ থেকে এখানে শুরু করলেন এটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম 2021 দিয়ে দিলাম। এগুলা না দিলেই চলবে। আমি এখান থেকে সেভে ক্লিক করতেছি। দেখেন আমার আরেকটি তৈরি হয়ে গেছে ফাইল। এরপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি 7 নম্বর পেজে চলে আসলাম। এখানে বলা হয়েছে ভালো লাগছে। এরপরে আপনি কোন ভাষার কথা বলেন তা আমাদের বলুন। আপনি কোন কোন ভাষা এখানে পারেন। ইংলিশ তো সিলেক্ট করা আছে, মাই লেভেল। আপনি কি ধরনের বেসিক ইংলিশ পারেন, আপনি কি বেসিক পারেন না কোনো এটি পারেন। আপনি আই রাইট অ্যান্ড স্পিক, এটি বাকিটা আসতেছে না এখানে। আই রাইট অ্যান্ড স্পিক অ্যান্ড লেন্স, আপনারা সবসময় এটাই সিলেক্ট করবেন। বেসিক না, ফ্লুয়েন্ট না। ফ্লুয়েন্ট মানে আপনি হাই লেভেলের ইংলিশ পারেন। আর এটা হলো কনভার্সনাল এখান থেকে আপনি কনভার্সনাল এইটিএস সিলেক্ট করবেন। বেসিক মানে আপনি একটু আপওয়ার্কে তারা বলবে যে আপনি একবারে দুর্বল ইংলিশে। আর ফ্লুয়েন্ট মানে একদম পাকা। আর এখানে কনভার্সনাল মানে আপনি একজন বায়ারকে অবশ্যই ইংলিশে কথা বলে আপনি চালাইতে পারবেন, আপনার কাজের উপরে আপনি কথা বলতে পারবেন, এটাকে বলা হয়। তাহলে আমরা এখান থেকে এটাই সিলেক্ট করব। এখানে অনেকে আরও অনেক ধরনের ভাষা জানেন, এখান থেকে আপনার ভাষাগুলো এখানে সিলেক্ট করে ফেলবেন। অনেক ধরনের ভাষা এখানে আছে। আপনি যদি এখানে বাংলা জানেন, BANG বাংলা কিন্তু নেই। আপনি যদি এখানে দেন হিন্দি, আপনি যদি হিন্দি ভাষা জানেন তাহলে হিন্দিটা সিলেক্ট করে নেবেন। এরপরে লেভেল, ঠিক আছে। এরপরে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার, আমরা 8 নম্বর ধাপে চলে আসলাম। এখানে কি বলতেছে, এখানে আমরা দারুণ। এখন নিজের সম্পর্কে বিশ্বকে বলার জন্য একটি বায়ো লিখুন। নিজের সম্পর্কে একটি ডেসক্রিপশন তৈরি করবেন যে আমি নিজের সম্পর্কে, এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে, আই এম এ ডেভেলপার। এইখানে যে স্যাম্পলটা দেওয়া আছে এই স্যাম্পল অনুযায়ী আপনি আপনার নামে একটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন। আমি এটা যেহেতু আগে থেকে তৈরি করে রেখেছি, এই যে আপনারা চাইলে এরকম একটা আগে থেকে তৈরি করে রাখতে পারেন। এই যে আমি একটু তৈরি করে রেখেছি, এখানে কপি করে বসিয়ে দিলাম। I am Al Amin, a professional digital marketer and SEO expert. My special leads are YouTube video SEO, YouTube video promotion, YouTube ads, Facebook ads campaign, social media marketing,
গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, আমি আমার ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের ডিসক্রিপশন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিবেন। এরপরে দেন নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার এখানে 9 নম্বর ধাপে চলে আসলাম। 9 নম্বর ধাপে কি বলা হয়েছে দেখেন। এখন আপনার ঘন্টার হার সেট করা যাক। এখানে কি বলা হয়েছে, আপনি একবার আপনার প্রোফাইল প্রকাশ করলে গ্রাহকরা আপনার প্রোফাইলে এবং অনুসন্ধানের ফলাফলে এই হার দেখতে পাবেন। আপনি প্রতিবার প্রস্তাব জমা দেওয়ার সময় আপনার হার সামঞ্জস্য করতে পারেন। আপনি 1 ঘন্টার জন্য যদি কেউ আপনাকে হায়ার করে আপনি কত ডলার চান, আর আমরা ম্যাক্সিমাম এখান থেকে $5 থেকে আমরা $5 অথবা $60 এখানে দিব, $5 অথবা $60। তাহলে দেখতে পাচ্ছেন $5। আপনি যদি এখানে 1 ঘন্টার জন্য কেউ যদি আপনাকে হায়ার করে $5 দিবে, $5 থেকে আপনার 50 পয়সা ডলার কি আপওয়ার্কে কেটে নিয়ে যাবে, আর আপনি পাবেন 4.50। ঠিক আছে, তাহলে আমরা এখানে 5 দিব না, আমরা এখানে দিব 7, $60। আমি $60-এ 1 ঘন্টায় কাজ করব, তাহলে এখান থেকে 70 পয়সা কেটে নিবে, আর 6.6 টাকা 30 পয়সা আপনি ডলার পেয়ে যাবেন। $6.30 পেয়ে যাবেন। তাহলে এটি করার জন্য আমি এটা কমপ্লিট করে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আলহামদুলিল্লাহ চমৎকার আমাদের 10 নম্বর পেজে আমরা চলে আসলাম। এখান থেকে আপনাকে খুব সুন্দর একটা আপনার প্রোফাইল দিতে হবে। এখান থেকে আপনি প্রোফাইলটা আগে সিলেক্ট করে রাখবেন, আপলোড করবেন। এখানে আমি আমার প্রোফাইলটা এখানে আপলোড করে নিব। এখন আমি আমার এই প্রোফাইলটি দিচ্ছি ওপেন। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি জুম করতে পারবেন, আনজুমও করতে পারবেন। আমি আমার প্রোফাইলটা এখানে দিয়ে দিলাম। প্রোফাইলটা দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলাম। আমার প্রোফাইলটা সেভ হচ্ছে। আমার প্রোফাইলটা সেভ হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ডেট অফ বার্থডে, আপনার জন্ম তারিখ কত সালে এবং কি তারিখটা কত ছিল এটা দিয়ে দিবেন। ফেব্রুয়ারি 1998। তারিখটা এখানে আসতেছে না, দিয়ে দিলাম। এটা এরকম হচ্ছে কেন? 13 তারিখ 2 মাস, ফেব্রুয়ারি 1998 দিলাম তো, 1998। ফেব্রুয়ারি অ্যাপ্লাই, এরপরে তারিখ, হ্যাঁ 13 তারিখ 2 মাস 1998। আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। এখানে কান্ট্রি দেয়া আছে, এখানে স্টেট অ্যাড্রেস। আপনি এখানে অ্যাড্রেসটা কোথায় থেকে দিবেন আমি আপনাদেরকে বলছি। আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ঠিকানা এখানে দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে আপনার এই অ্যাড্রেসটা দেয়া আছে, দুবাগ জাফলং কোয়েনগেট গোয়াইনঘাট, গোয়াইন WA হবে এখানে, গোয়াইনঘাট। এরপরে আমি দিব সিটি,
SYLHETC। আমি এটুকু কেটে দিলাম, একটু আমার লাগবে না। জাফলং গোয়েন গেট সিলেট, আপনি যখন এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এপিআই সুইট এইটি আপনি কি সিলেক্ট করবেন, এটি অপশনাল, এটি না দিলে চলবে। যেটিতে দেখতে পাচ্ছেন আপনি স্টার আছে, ওইটিতে আপনার মাস্ট বি দিতে হবে স্টার, ওইখানে আপনাকে দিতে হবে স্টার মার্কটা থাকলে। আর যেটাতে স্টার মার্ক নেই এটা আপনাকে না দিলেই চলবে। এখানে সিটিটা আপনি দিয়ে দিবেন YLHET সিলেট। এরপরে আপনি এখান থেকে দিয়ে দিবেন স্টেট, বাইরের দেশের যে স্টেটগুলো আছে, বলে বাংলাদেশের স্টেট তো ম্যাপসে নেই, আপনি এখানে বাংলাদেশের স্টেটটা দিবেন ঢাকা, DHA, বাংলাদেশের স্টেট হলো ঢাকা, তাহলে ঢাকা দিয়ে দিবেন। এখানে আপনার জিআইপি কোড 5131, আমার এটা ঠিক আছে না, 3151 হবে, সরি 3151 আমার কোডটা। সিলেক্ট, ঠিক আছে। আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু 0 দেওয়া আছে, 1706 নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে, এখানে আপনারা একটু খেয়াল করেন, আমার এটি সিলেট দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে এখানে স্টেট উঠে গেছে, তাহলে এটি আপনারা ঢাকা দেওয়া লাগবে না, এটি আপনার এখানে সিলেক্ট করার পরে অটোমেটিক উঠে যাবে ইনশাল্লাহ। এরপরে নাম্বার দিয়ে এরপরে রিভিউ ইউর প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলের 10 নম্বর, আলহামদুলিল্লাহ সমস্ত কাজ আপনার শেষ। এখন এখানে আপনি ক্লিক করলে আপনার প্রোফাইলটা অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখানে ক্লিক করলাম। আলহামদুলিল্লাহ রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিভিউ প্রোফাইল। আপনি এই প্রোফাইলটি আরেকবার দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কি লিখছেন, এমডি আলামিন সিলেট, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হাই আই এম এ আলামিন, যা কিছু লিখছেন আপনি সব কিছু এখানে এক একটা করে পড়তে পারবেন। আপনি যদি চান এগুলো আবার কাজ করতেন, তাহলে অবশ্যই এখান থেকে এই যে কলম আইকনে ক্লিক করে করে এক একটা আপনার কাজ করতে পারবেন। তাহলে এখানে আপনি এখান থেকে এই যে সাবমিটে যদি আপনি দেখেন যে আপনার এই সব কিছু ঠিক আছে, আপনার আর কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তাহলে আপনি এখান থেকে এই সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। তাহলে চলুন আমাদের সব কাজ যেহেতু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে সাবমিট প্রোফাইলে ক্লিক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খুব সুন্দরভাবে আমাদের এই আপওয়ার্কের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আপওয়ার্কে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার আপওয়ার্কে কমপ্লিট ইউর প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলটা 70% কমপ্লিট হয়েছে। আপনি যদি আরও 30% চান যে কমপ্লিট করতেন, তাও সম্ভব। আর যদি বলেন না আমার এই 70% থাক, কোনো সমস্যা নেই, আপনি চালাইতে পারবেন, তাহলে এই 30%ও আমরা কমপ্লিট করতে পারবো। এখানে পোর্টফোলিও আছে, এডুকেশন আছে, সার্টিফিকেট আছে, হ্যাঁ লিঙ্ক অ্যাকাউন্ট আছে, আদার্স অনেক কিছু আছে। তাহলে আপনি এক একটা করে এখানে ক্লিক করতে পারবেন। এডুকেশন, আপনি যদি চান সার্টিফিকেট তাহলে 10 পাবেন, তাহলে সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করার পরে এই যে সার্টিফিকেটটা আপনার কিসের উপরে, অ্যাড সার্টিফিকেট, আমি এখান থেকে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং প্রো, এটা অপশনাল, এগুলো না দিলেই চলবে, অপশনাল যেহেতু আছে আমি শুধু নামটা দিয়ে দিলাম, এখানে তো অ্যাড হচ্ছে না। এটা আপনি কত তারিখ থেকে শুরু করছিলেন আর কি, এটা দিতে হবে। 2022 দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম 2022 ফেব্রুয়ারির 8 তারিখ।
এগুলো অপশনাল, এটা আসছে না। এখানে একটা তারিখ দিয়ে আপনি প্রথমে নামটা সিলেক্ট করে এখানে একটা তারিখ দিয়ে আপনি 2022 দিতে যাচ্ছি, হচ্ছে না কেন। 2022 ফেব্রুয়ারি মাস, অ্যাপ্লাই অ্যাড সার্টিফিকেট। তাহলে দেখতে পাচ্ছেন আমার আপওয়ার্কটি আলহামদুলিল্লাহ প্রায় 75% কমপ্লিট হয়েছে। আমি চাচ্ছি বাকিগুলো পরে করব। এইভাবে আপনারা একটি করে আপনারা 100% এখানে ফুল করতে পারবেন। তাহলে আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই প্রোফাইলটি আজীবন আপনাদের কাছে সেভ রাখার জন্য আপনারা যে কাজটি করবেন, অ্যাকাউন্ট সেটিং, যদি কখনো আপনার প্রোফাইলটি হারিয়ে যায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সিকিউরিটি কোয়েশন, আপনাকে সিকিউরিটি কোয়েশন বলতেছে যে তুমি যে তোমার আইডিটা ফেরত চাও, তাহলে আমাদের একটি ওই প্রশ্নের উত্তর দাও। তুমি যে অ্যাকাউন্টটি ভেরিফাই করার সময় একটি প্রশ্ন আমরা তোমাকে দিয়েছিলাম, তুমি উত্তর দিয়েছিলা, ওই উত্তরটি তুমি আমাকে দাও। তাহলে আমরা দেখি কীরকম প্রশ্ন দেয়। তাহলে এখানে কি বলা হয়েছে, ইউর ফেভারিট রাইটার, আপনার প্রিয় লেখক। আপনার প্রিয় লেখক, আপনি যদি চান প্রশ্ন পরিবর্তন করতেন, ইউর মাদার্স নেম, তোমার মায়ের প্রথম নাম কি, আপনাকে এরকম প্রশ্ন করবে, তাহলে আপনি এখানে লিখতে পারবেন। তাহলে এখানে আরও অনেক আছে, ইউর বেস্ট ফ্রেন্ড নেম, এখানে বলা হয়েছে আপনার সেরা বন্ধুর নাম কি, তাহলে আমি এখানে দেব মোহাম্মদ। ঠিক আছে, আমি এখানে আমার সেরা বন্ধুর নাম দিয়ে দিলাম। এরপরে দুইটা ক্লিক করে আপনি ওপেন করে দিবেন, এরপরে সেভ দিয়ে দিবেন। এরপরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি। আপনার আপওয়ার্কের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সেটআপ ভেরিফাই হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর দেরি করব না, আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ আবারও সবাইকে দেখিয়ে দিচ্ছি ইউর প্রোফাইল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারছি আলহামদুলিল্লাহ। আবারও সকলকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমার প্রোফাইলটি। ঠিক আছে, আপনারা প্রোফাইলটি ক্রিয়েট করার পরে এইভাবে সকলের সামনে দেখাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা যেন এগিয়ে যেতে পারি। আর আমাকে মদিনায় যেতে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।